দ্বাদশ শ্রেণীর প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জয়তুশীল, সহকারী অধ্যাপক, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মনোযোগ সহকারে লক্ষ্য করবে। আমি তোমাদেরকে আজকে অধ্যায় 5 থেকে জীববিজ্ঞান বিষয়ের দ্বিতীয় পত্রের টপিক হিউম্যান ফিজিওলজি, রেসপিরেশন এন্ড ব্রিদিং থেকে এক্সট্রা ফিল্ম অফ দ্য লাংস এন্ড আর্টিফিশিয়াল রেসপিরেশন সম্পর্কে পড়াবো। খুবই সহজ একটা টপিক, আমি পড়ে যাচ্ছি, তোমরা খেয়াল করো। ধূমপায়ী ও অধূমপায়ী মানুষের ফুসফুসের এক্স-রে এর তুলনা। একটি সিগারেটের শলায় প্রায় 4000 বিভিন্ন রাসায়নিক থাকে। ধূমপানের ফলে এগুলো দেহের ভিতরে, বিশেষ করে ফুসফুসে প্রবেশ করে দেহকে অসুস্থ করতে শুরু করে। সিগারেটে যে রাসায়নিক থাকে তার নাম নিকোটিন, আর্সেনিক, মিথেন, অ্যামোনিয়া, কার্বন মনোক্সাইড, হাইড্রোজেন সায়ানাইড ইত্যাদি প্রধান। একজন অধূমপায়ী যে কাজ চটজলদি করতে পারে সে কাজ ধূমপায়ীর জন্য অত্যন্ত কষ্টসাধ্য ও সময় সাপেক্ষ প্রমাণিত হয়। ধূমপায়ী ও অধূমপায়ীর এক্স-রে এর তুলনামূলক আলোচনা দেখো কিরকম। আমি দুটো ফুসফুস পাশাপাশি দেখিয়েছি। ধূমপায়ীদের ক্ষেত্রে এটি কোথাও কোথাও সাদাটে বা সাদা, অধূমপায়ীদের ক্ষেত্রে এটি কালো। এরপরে দেখো, এক্স-রে দেখে চিকিৎসক ধূমপায়ী ব্যক্তির ফুসফুসে পানি জমা শনাক্ত করতে পারবেন। এ ধরনের কিছু অধূমপায়ীর এক্স-রে ফিল্মে থাকবে না। তারপরে কি বলছে, অ্যালভিওলাই। ধূমপায়ীদের ফুসফুসের এক্স-রে ফিল্মে অ্যালভিওলাই সুষম স্বচ্ছতা দেখা যায় না, কিন্তু অধূমপায়ীদের ক্ষেত্রে সুষম স্বচ্ছতা দেখা যায়। কারণ ধূমপানের ফলে অ্যালভিওলাই নষ্ট হয়ে যায়, কালচে বর্ণ ধারণ করে, কখনোই এগুলোর পুনর্জন্ম হয় না। তারপর কি বলছে, সিলিয়া। ফুসফুসের অন্তঃপ্রাচীর জুড়ে চুলের মতো সিলিয়া থাকে। ধূমপায়ীদের সিলিয়া অবশ হয়ে পড়ে, ফলে ধূলিকণা ভিতরে জমা হয়। অধূমপায়ীর ক্ষেত্রে এটি ঘটে না, তাই ফুসফুস ধূলিকণা মুক্ত থাকে। এক্স-রেতে এটি ধরাও পড়ে। সিলিয়া যেটা ট্রাকিয়ার অভ্যন্তরে কিছু সংবেদী পশম। প্রাচীর। এক্স-রে ফিল্মে ধূমপায়ীর ফুসফুস ও অ্যালভিওলাসের প্রাচীর পাতলা ও দুর্বল দেখায়, কিন্তু অধূমপায়ীর এই দুটি অংশের প্রাচীর স্বাভাবিক, পুরু এবং সচল। এমফাইসেমা পরীক্ষায় প্রশ্ন হয়, সিগারেটের ধোঁয়ায় অ্যালভিওলাসের প্রাচীরে যে ক্ষতি হয় তার ফলে অ্যালভিওলাস আয়তনে বেড়ে যায় এবং কোনো কোনো স্থান ফেটে ফুসফুসে ফাঁকা স্থান সৃষ্টি করে। এগুলোকে এমফাইসেমা বলে। ধূমপায়ীদের এক্স-রে ফিল্মে এমফাইসেমার চিহ্ন দেখা যায়, যা অধূমপায়ীদের এক্স-রে ফিল্মে অনুপস্থিত। ব্রঙ্কিউল। ধূমপায়ীর এক্স-রে ফিল্মে ব্রঙ্কিউলের মিউকাস গ্রন্থিগুলোতে বর্ধিত স্ফীতি দেখা যায়। অধূমপায়ীর এক্স-রে ফিল্মে গ্রন্থিগুলোর গঠন স্বাভাবিক দেখায়। টিউমার। ধূমপায়ীর ফুসফুসের এক্স-রে ফিল্মে অনেক সময় ক্ষুদ্র ক্ষুদ্র টিউমারের চিহ্ন দেখা যায়, যা অধূমপায়ীর ক্ষেত্রে অনুপস্থিত। ক্যান্সার কোষ। ধূমপায়ীদের ফুসফুসের এক্স-রে ফিল্মে অনেক সময় ক্যান্সার সৃষ্টিকারী কোষের চিহ্ন দেখা যায়, অর্থাৎ কোথাও কোথাও সাদা ঘন জায়গা পরিলক্ষিত হয়। অধূমপায়ীদের এক্স-রে ফিল্মে সাধারণত ক্যান্সার সৃষ্টিকারী কোনো ধরনের কোষের চিহ্ন দেখা যায় না। কৃত্রিম শ্বাস-প্রশ্বাস। কোনো কারণে কারো শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে গেলে এমন জরুরি পরিস্থিতিতে সে ব্যক্তির মুখ বা নাক দিয়ে যান্ত্রিক বা কায়িক ছন্দময় প্রক্রিয়ায় বাতাস অভ্যন্তরে প্রবেশ করিয়ে বা বের করে দিয়ে পুনরায় শ্বাস-প্রশ্বাস গ্রহণ ও ত্যাগে সক্ষম করে তুলে ভুক্তভোগী ব্যক্তিকে বাঁচিয়ে তোলাই হচ্ছে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের উদ্দেশ্য। বিপদ-আপদ বলে কই আসে না, তাই কিছু প্রাথমিক চিকিৎসা সবারই জেনে রাখা ভালো। কোনো দুঃসময় বা দুর্গম স্থানে কারো শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে গেলে হাসপাতাল, অ্যাম্বুলেন্স বা এয়ার অ্যাম্বুলেন্সে খবর দিলেও আক্রান্ত ব্যক্তিকে বাঁচিয়ে তোলা অসম্ভব হতে পারে। কিন্তু ওই সময় যদি সঙ্গী সাথী কারো কৃত্রিম শ্বাস-প্রশ্বাসজনিত প্রাথমিক স্বাস্থ্যসেবা জানা থাকে, তাহলে খুব কম সময়ের মধ্যে সে একটি অমূল্য প্রাণ রক্ষা করতে পারে। তবে এই কাজটি করতে হবে একজন প্রশিক্ষিত ব্যক্তিকে এবং কাজ শুরুর আগে
কাউকে বলে রাখতে হবে, ডাক্তার বা অ্যাম্বুলেন্সকে খবর দিয়ে রাখতে। এভাবে জীবন রক্ষায় প্রাথমিক স্বাস্থ্যসেবা হিসেবে মুখ থেকে মুখের সাহায্যে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের গুরুত্ব অপরিসীম। দেখো, মুখ থেকে মুখের সাহায্যে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস সময় মতো সাহায্য পেলে কিভাবে একটি জীবন বেঁচে যেতে পারে তার প্রকৃষ্ট উদাহরণ মুখ হতে মুখের সাহায্যে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের ব্যবস্থা গ্রহণ। পানিতে ডুবে কোনো কারণে অক্সিজেনের অভাব, বৈদ্যুতিক শক, বিষপান বা গ্যাস গ্রহণ প্রভৃতি নানা কারণে শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যেতে পারে। যে কারণেই হোক, শিশু বা কিশোরকে কিংবা পূর্ণবয়স্ককে বাঁচাতে নিরাপদ জায়গায় নিয়ে দ্রুত মুখ থেকে মুখে শ্বাস-প্রশ্বাসের ব্যবস্থা করতে হবে। অজ্ঞান হয়ে যাওয়ার সঙ্গে শ্বাস-প্রশ্বাস বন্ধকে গুলিয়ে ফেললে হবে না। এ কারণে প্রথমেই দেখতে হবে বুকের ওঠানামা বা কফের লক্ষণ আছে কিনা। না থাকলে ধাপে ধাপে মুখে মুখে শ্বাস-প্রশ্বাস কার্যক্রম চালু করতে হবে। মুখ মুখে মানে মাউথ টু মাউথ। ধাপ 1, চিৎকার করে কাউকে অ্যাম্বুলেন্স বা ডাক্তার ডাকার অনুরোধ করতে হবে। ধাপ 2, শিশুর জিভ সামনের দিকে টেনে দেখতে হবে মুখ, তালু, গলায় কিছু আটকে আছে কিনা। থাকলে আস্তে উপুড় করে আঙুলের সাহায্যে বের করে আনতে হবে। ধাপ 3, শিশুকে শক্ত খাট, টেবিল বা মাটিতে চিৎ করে এমনভাবে শুইয়ে দিতে হবে যাতে নাক সোজা ছাদের দিকে বা আকাশের দিকে থাকে। এবার যতখানি খোলা যায় মুখ হা করাতে হবে, এতে শ্বাসনালীর ভিতর বাতাস ঢুকে সহসা শ্বাস-প্রশ্বাস শুরু হয়ে যেতে পারে। পাশের ফিগার থেকে দেখে নিবা। ধাপ 4, শ্বাস-প্রশ্বাসের লক্ষণ দেখা না গেলে মুখ মুখে শ্বসনের ব্যবস্থা নিতে হবে। এ কাজের শুরুতে গভীর শ্বাস নিতে হবে। ছোট শিশু হলে তার নাক মুখ ঢেকে নিজের মুখ চেপে ধরতে হবে, সামান্য বাতাসও যেন বের হতে না পারে। ফিগার 1 দেখো। এরপর আস্তে আস্তে ফু দিতে হবে। লক্ষ্য রাখতে হবে যেন রোগীর বুক সামান্য ফুলে ওঠে। জোরে ফু দেওয়া যাবে না, তাহলে শিশুর ফুসফুসের কোথাও ছিঁড়ে যেতে পারে। একটু বয়স্ক শিশুর ক্ষেত্রে এক হাতে ওর নাক চেপে ধরে মুখের উপর মুখ স্থাপন করতে হবে। তখন সজোরে ফু দিয়ে শিশুর বুক উঁচু হয় তা নিশ্চিত হতে হবে। বুক যদি ওঠানামা না করে তাহলে ধাপ 2 আবার প্রয়োগ করতে হবে। ধাপ 5, ধাপ 4 চলাকালীন কখনো বা রোগীর হৃদস্পন্দন থেমে যেতে পারে। এমন অবস্থায় দুবার প্রশ্বাস দেওয়ার পর রোগীর নাড়ি চেপে দেখতে হবে। কনুইয়ের সামনে 2 আঙ্গুলে হালকা চাপ দিয়ে নাড়ির অবস্থা বুঝতে হবে। সামান্য বয়স্ক শিশুর ক্ষেত্রে ঘাড়ে শ্বাসনালীর পাশে আঙুলের চাপে নাড়ির স্পন্দন একেবারেই না পাওয়া গেলে বুকের মাঝখানে উরফলক বা স্ট্রার্নাম যেটাকে বলি চাপ দিয়ে মালিশ করতে হবে। ধাপ 6, ঘটনাস্থলে একাধিক ব্যক্তি থাকলে একজন বুক মালিশ করবে, আরেকজন মুখ মুখে শ্বাস চালিয়ে যেতে হবে। কম বয়সী শিশুর ক্ষেত্রে 3 আঙ্গুল দিয়ে নিপলের ঠিক নিচে চাপ দিয়ে মালিশ করতে হবে। চিত্র 3 দেখে নাও। ঘরে যদি আর কেউ না থাকে তাহলে একবার মুখ মুখে শ্বাস দিয়ে 5 বার মালিশ করতে হবে। আরেকটু বয়স্ক শিশুর ক্ষেত্রে বেশি চাপের প্রয়োজন হতে পারে, তখন হাতের তালুর গোড়া ব্যবহার করা যেতে পারে। চিত্র 4, মালিশের সময় বুক প্রায় 1.5 ইঞ্চি পর্যন্ত চেপে নিচে নামিয়ে দিতে হতে পারে। নাড়ির স্পন্দন না পাওয়া পর্যন্ত কিংবা মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত এই প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে। বিশেষ মুখোমুখি শ্বাস-প্রশ্বাস অনেক সময় শিশু, কিশোর, যুবক বয়সী লোক পানিতে ডুবে মৃত্যুবরণ করে। যে কোনো কারণেই হোক, জীবন্ত ব্যক্তিকে টেনে এনে উদ্ধারকারী ব্যক্তি কূলের কাছে এসে একটু দাঁড়ানোর জায়গা পেলে সঙ্গে সঙ্গে মুখ থেকে মুখে শ্বাস-প্রশ্বাস প্রক্রিয়া শুরু করে দিতে হবে। চিত্র 5 দেখে নিবা। এখানে রাখছি। হোমওয়ার্কটা দিয়ে শেষ করতে চাই। ধূমপায়ী এবং অধূমপায়ীর ফুসফুসের এক্স-রে তুলনা করো। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ ভেরি মাচ।